তো এখনো সময় আছে। আমরা বারবার করে বলছি, আপনাদের কাছেও বলছি যে এই যে ৫৫,০০০ পর্যবেক্ষক, এরা আসলে কি করে, তাদের অর্থায়নটা কোত্থেকে হবে, কিভাবে হবে, তারা কাজটা কিভাবে করবে, এইটার প্রশ্নটা আপনারা রাখেন তাদের কাছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো পর্যবেক্ষকদের জন্য তারা আসলে হোস্টিং সুবিধাটা রেখেছে। তো স্থানীয় ৫৫,০০০ পর্যবেক্ষক, রিমোট এলাকাতে শুদ্ধ ৩০০ আসন, মানে প্রত্যেকটা জায়গাতে আমাদের পর্যবেক্ষকরা অবস্থান করছে অলরেডি। তাহলে এদের খরচটা আসলে আসবে কোত্থেকে, সেইটা তারা দেবে না, কিন্তু কোত্থেকে আসবে সেইটাও তো বলতে হবে। সেটার তো একটা নীতিমালা দরকার, যে অর্থ সংস্থানগুলো আসলে কোত্থেকে হবে। তারা তো আসলে বুক ফুলিয়ে তাদের অফিসে এসি রুমে থেকে তারা বলছে বারবার এইবার নির্বাচনে ৫৫,০০০ পর্যবেক্ষক পর্যবেক্ষণ করবে। এই কাজটা তারা করবে কিভাবে, সেই নির্দেশনাটা তো থাকা উচিত। নিরাপত্তার বিষয়ে কোনো কথা নাই, এরা বাঁচলো মরলো তাদের বিষয়ে কোনো, আপনাদের জন্য নীতিমালায় বলা আছে আপনাদের কার্যক্রমে বাধা দেয়া হলে সাজার বিধান রাখা হয়েছে, কিন্তু পর্যবেক্ষকদের জন্য সেটা নাই। আপনারা জানেন এই ঋণ খেলাপি ইস্যু নিয়ে ইসির প্রতিনিধিরা নিজে স্বীকার করেছে যে তারা রাজনৈতিক প্রভাবের কাছে তারা নতি স্বীকার করেছে। আর আমাদের এই সামান্য দাবি পর্যবেক্ষকদের কোনো ভাতা কিন্তু না, কোনো ওয়ানারিয়াম কিন্তু না। এরা ৩টা দিন একটু খাবে, যাতায়াত করবে, এটাকে ভাতার আওতায় ফেলানোর সুযোগ নাই। যেখানে সরকারি বেসরকারি কর্মকর্তারা যারা ভোটাধিকারের কাজে নিয়োজিত থাকবেন, তাদের নিজ বেতনের বাইরে অতিরিক্ত বেতন ভাতা তারা পাচ্ছেন। সেইখানে আমাদের ৫৫,০০০ পর্যবেক্ষক এই পর্যবেক্ষণটা করছেন, তাদের অর্থের উৎস কোত্থেকে হবে সেটা জানা নেই। হ্যাঁ, পূর্ববর্তীতে আপনারা দেখেন যে এইগুলা নিয়ে কেউ কথা বলে নাই। কেন বলে নাই? কারণ বিগত সময়ে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, তখন আমরা পর্যবেক্ষণ কাজে নতুন, আমরা করি নাই, আমরা অনেকেই এবার নতুন। আমরা জেনেছি যে তারা গৃহপালিত টাইপের পর্যবেক্ষক ছিল, তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না সরকারের নানান উইং থেকে। তো আমরা শুরু থেকেই বলেছি, আমরা এখানে ধর্মীয় ইমাম খতিবদের নিয়েছি, সংখ্যালঘু সম্প্রদায়ের লোক আমাদেরকে নিয়েছি, আমাদের ওই ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন নিয়েছি। আমাদের উদ্দেশ্যটাই ছিল যে একেবারে নিরপেক্ষভাবে আমরা খুব সুন্দরভাবে একটা প্রতিবেদন এবার আমরা আপনাদের সামনে প্রত্যেকটা পরিস্থিতি দেশবাসীর কাছে উপস্থাপন করব, কি হচ্ছে না হচ্ছে, যেহেতু প্রতিটা কেন্দ্রেই প্রায় আমাদের পর্যবেক্ষক আমরা নিয়োজিত করে ফেলছি। তো তার মানে এই না যে আসলে এরা অনাহারে থেকে তারা কাজটা আসলে করবে। আমরা 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 আমাদের দাবিগুলা নিয়ে ইসিতে আমরা বারবার গিয়েছি। দাবি পূরণ তো দূরে থাক, তারা আমাদেরকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পর্যন্ত তারা দেয় নাই। আমাদের স্মারকলিপিটা আমরা সশরীরে পৌঁছাতে তারা আমাদেরকে দেয়নি, যদিও ৫৩টা সংস্থার প্রতিনিধি আমরা, সংস্থা প্রধান, আমাদের নিজেদের সক্ষমতা আছে, আমাদের নিজেদেরই আলাদা একটা বড় গোষ্ঠী আমাদের অধীনে আসলে ওই কর্মে নিয়োজিত, তাদের কর্ম কি বলে তাদের কর্মদক্ষ করে আমরা গড়ে তুলেছি, তাদের কি বলে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করেছি। অথচ আমরা এতজন মানুষ আমরা দাঁড়িয়ে থাকলাম ইসির সামনে, মানববন্ধন করলাম, তারা আমাদেরকে আসলে কর্ণপাত করলো না। এর পরিপ্রেক্ষিতে আসলে সবগুলা সংস্থা একমত পোষণ করেছিল যে আমরা এবার আসলে দেশ থেকে আমরা পর্যবেক্ষক গুলাকে আমরা প্রত্যাহার করিনি। আমরা এত অবমূল্যায়নের মধ্যে আমরা কেন আসলে এই কাজটা করতে যাচ্ছি, কেন করতে যাচ্ছি। তো ইতিমধ্যে দেখেন আপনাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের শুধু এই ইউএস এর ইলেকশন অবজারভার সোসাইটির ৩৬,৩১০ জন পর্যবেক্ষক অলরেডি ফিল্ডে আছে। তারা আমাদেরকে যখন জানাচ্ছে যে আসলে দেশবাসী একটা সুষ্ঠু নিরপেক্ষ নিরাপদ নির্বাচনের জন্য আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে তারা মুখিয়ে আছে, দেশের একটা সুন্দর পরিবর্তন হবে, তারা দুবেলা দুমুঠো কর্ম করে খাবে, কর্মসংস্থান হবে, নিরাপদে তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করবে, একটা নিরাপদ পরিস্থিতি আসলে নির্বাচনটা হলেই পরে সেটা সম্ভব। এই তথ্যগুলা যখন আমাদের কাছে এসেছে, আমরা আসলে ওই সিদ্ধান্ত থেকে আমরা মানে এই সরে আসতে আসলে বাধ্য হয়েছে। তারপরও ইসি কিংবা সরকার, আপনারা জানেন যে তারা প্রচারের জন্য, ভোট কেন্দ্রে উদ্বুদ্ধ করার জন্য ভোটারদেরকে তারা একটা বিপুল অর্থ তারা ব্যয় করেছে। আমরা বারবার করে বলেছি, আমাদের ৫৫,০০০ পর্যবেক্ষক তাদের লিস্টেড, প্রত্যেকের ডাটা কিন্তু তাদের কাছে আছে, ৩০০ কনস্টিটিউশনে তারা নিয়োজিত আছে। এই লোকগুলা যদি ৭ দিন আরো কয়েকজন সহযোগীকে নিয়ে
এই প্রচারণার উদ্বুদ্ধ করার কাজটাও তারা করে, এটা আসলে এই বুঝতে সময় লাগে না যে এই কাজটা তাদের দ্বারা করা খুব সম্ভব ছিল, খুব স্বল্প সময়ে করা সম্ভব ছিল। কিন্তু কোন উদ্দেশ্যে তারা আমাদের ডাকে কিংবা আহ্বানে তারা সাড়া দিল না কিংবা দিচ্ছে না, সেটা আসলে আমরা বুঝতে পারছি না। তো এখনো সময় আছে, আমরা বারবার করে বলছি, আপনাদের কাছেও বলছি যে এই যে 55,000 পর্যবেক্ষক, এরা আসলে কি করে, তাদের অর্থায়নটা কোত্থেকে হবে, কিভাবে হবে, তারা কাজটা কিভাবে করবে, এইটার প্রশ্নটা আপনারা রাখেন তাদের কাছে। আমরাও জানাচ্ছি, যেহেতু তারা সরাসরি আমাদেরকে কথা বলতে দিচ্ছে না, তাদের কাছে প্রশ্ন আপনারা দিবেন না, ঠিক আছে, এই সংস্থানটা কোত্থেকে হবে সেটাও আপনারা একটু দয়া করে বলে দেন। আর আমরা তো বলছি যে দেশবাসীর কাছ থেকে যে বার্তাটা আমরা পাচ্ছি,